হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি আবারও চলে এলাম তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি মেয়ের স্কুলের টিফিন বানাতে। এটা তো আমার রোজকার ডিউটি, যে মেয়েকে রোজ সকালে কি টিফিন দেবো এটা একটা চিন্তা থাকে। তারপরে মেয়েকে জিজ্ঞাসা করি যে বা তুমি কি টিফিন নিবা। তো মাম্মাম বলে রাখে যে আমি আজকে এটা নিব ওটা নিব। তো রাত্রেবেলায় বলে রেখেছিল মা আমাকে প্যাটিস বানিয়ে দিবে। তো সেই জন্য আমি একদম সকালে ঘুম থেকে উঠে ময়দাটা মেখে নিয়ে প্যাটিস বানিয়ে দিচ্ছি, প্যাটিস না বলো মোগলাই। আর আজ যেহেতু ছেলেরও পরীক্ষা আছে, সেই জন্য এখানে দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম আর আলু ভিজিয়ে রেখেছিলাম। তো মটর আর আলু সিদ্ধ করে এখানে ঘুগনিটা করে রেখেছি। তো ঘুগনির রেসিপিটা তোমাদের আর এই ভিডিওতে দিলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব ঘুগনির রেসিপিটা, আমি ঘুগনিটা কেমন করে করেছি। আর এখানে দেখো মোগলাই করছি। আর এখন ওয়েদার দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার, আর টিপ 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 করে বৃষ্টিও পড়ছে। তো রোদ্রু নেই, তো ঠান্ডা ভালোই আছে, যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য ঠান্ডাটা তো ভালোই আছে। তো চলো বন্ধুরা, দেখো আমার একটা মোগলাই হয়ে গেছে, একটু স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য। তো দেখি বেশি লাল হয়ে গেছে। তো সেই জন্য দেখছি ভিতরটা কাঁচা আছে নাকি। তো দেখো বন্ধুরা, ভিতরটা কিন্তু একদম কাঁচা নেই, খুব সুন্দর ফুলে উঠেছে। আর ভিতরটাও খুব ভালোভাবেই হয়ে গেছে। তো এরকম করে পিস পিস করে কেটে মাম্মামকে টিফিন বক্সে ভরে দিব, আর তার সাথে একটু সস দিয়ে দিব। তো মাম্মাম এই টিফিনটা খেতে খুব পছন্দ করে আর খুব ভালোবাসে, সেই জন্য তোমরা তো দেখোই আমি মাঝে মাঝেই মাম্মামকে এই তোমার মোগলাইটা বানিয়ে দেই। আর মাম্মামও খেতে খুব পছন্দ করে। তো চলো বন্ধুরা, ফটাফট মোগলাইটা বানিয়ে নিলাম। তারপরে করে নিচ্ছি লুচি। তো লুচিটা এখন আমি কি করব বলো তো, মাম্মামের পাপাকে লুচিটা দিয়ে দিব খাওয়ার জন্য। আর যেহেতু তুমি দেখতেই তো পেলে ঘুগনি করেছি, তো ছেলেকে এখন ঘুগনি আর লুচি খেতে দিয়ে দিব। ছেলেও খেয়ে দিয়ে এক্সাম দিতে যাবে, ছেলেরও এক্সাম চলছে। তো সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি, উঠে এগুলো ঘুগনি করতেও তো অনেকটা টাইম লাগে, তাই না? তো এগুলো করেছি। আর এই যে দেখো মোগলাইগুলো হয়ে গেছে, আমি বক্সে ভরে দিয়েছি আর একটু সাইড দিয়ে সস দিয়ে দিলাম। আর এখানে দেখো ঘুগনি লুচি করে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তো ছেলে খেয়ে পরীক্ষা দিতে চলে যাবে, আর আমি মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছিলাম। তারপরে স্কুলে যেতে দেখছি আমাদের বাড়িতে গাছ কাটা হচ্ছে, দুটো যে গাছ ছিল কাঁঠাল গাছ আর নারকেল গাছ। তো ওই জন্য তখন আর ঢুকতে পারিনি, যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে এই বাড়িতে ঢুকলাম। আমাদের বহু দিনের গাছ এই গাছগুলো ছিল, কাঁঠাল গাছ আর নারকেল গাছ। বহু দিনের, আমার তো বিয়ের আগে তো কত আগের গাছ, নাই নাই করে 30, 40, 45 বছর আগেকার হবে গাছ। তো এত দিনের গাছ আজকে এইভাবে কেটে দিয়ে মানে শেষ হয়ে গেল, আর গাছের কোনো চিহ্নই থাকলো না। তো দেখো যারা গাছ কাটে তারা এসে গাছগুলোকে কেটে দিচ্ছে। তো অনেকক্ষণ কিন্তু বন্ধুরা জানো তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ কাটাই দেখছিলাম। মানে ভালোই লাগছিল গাছ কাটাটা দেখতে। আবার ভাবছি এত দিনের গাছ, আর এই যে দেখো নারকেল গাছটা দেখতে পাচ্ছ, এই নারকেল গাছটাও কেটে ফেলবে। যেহেতু বাড়ি তৈরি হবে, গাছ থাকলে অসুবিধা, সেই জন্যই গাছগুলোকে কেটে দেওয়া হচ্ছে, জানো তো। এ দেখো কত দিনের গাছ, এটা অনেক দিনের অনেক দিনের আমার শাশুড়ির আমলের গাছ। তো আজকে সব এক নিমিষেই শেষ হয়ে যাচ্ছে, আর এর কোনো চিহ্নই আর দেখা যাবে না। বহুদিনের গাছ, মানে একটা গাছকে বড় করতে কত টাইম লাগে, তাই না বলো বন্ধুরা? আর একটা গাছকে কেটে ফেলতে কিন্তু 1 ঘন্টাও টাইম লাগে না। তো কয়েক ঘন্টার মধ্যে সমস্ত গাছগুলো কেটে একদম শেষ হয়ে গেল। আর ওই সাইডে যে আম গাছটা দেখছো, ওটাও কয়দিন পরে আম গাছটাও কাটা পড়ে যাবে। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের ছাদের তোমার পিলারগুলো সব উঠে গেছে, এই যে আর এই যে দ্বিতীয় সিঁড়িটাও উঠে গেছে, দোতলায় ওঠা সিঁড়িটাও হয়ে গেছে। তো এখন কয়দিন পুরো দমে একটু জল খাওয়াতে হবে ছাদে। তারপরে 22 দিন হলে যখন নিচের ছাদের শাটারিং বাঁশগুলো খুলে দিবে, তারপরে দোতলার ছাদটা ঢালাই হবে। তো এখন আপাতত কয়েকদিনের জন্য মিস্ত্রির কাজ বন্ধই আছে, এখন আর মিস্ত্রির কাজ নেই। কারণ এখন মিস্ত্রির কোনো কাজ নেই, কারণ নিচের যতদিন এই যে শাটারিংগুলো না খুলবে না, ততদিন আর কোনো কাজই করতে পারবে না। এখন শুধু পুরোদমে জল খাওয়াতে হবে। তো আমরা তো 2-3 বেলা করে জল দিচ্ছি।
তো চলো বন্ধুরা বাড়িতে যাই, এখন বাড়িতে অনেক কাজ পড়ে আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নিউ ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি অনেক ভালোই আছি। আজ হচ্ছে তোমার কী বার বলো তো? আজকে কী বার? আজকে মঙ্গল না, বৃহস্পতিবার আজকে। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার। তো সকাল থেকে উঠে এক পত্তন যুদ্ধ করে শেষ হলো। এখন বেজে গেছে কটা বলো তো? পৌনে 10টা মনে হয় বাজে। ঘড়িটা দেখি, না 10টা বাজতে 10 মিনিট বাকি। তো মামামকে স্কুলে দিয়ে আসলাম, ছেলে খেয়ে গেল। এই যে বাসন পড়ে আছে। ছেলের আজকে এক্সাম আছে, কম্পিউটার আজকে। তো ছেলেও পরীক্ষা দিতে চলে গেছে, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। এখন আমি ঘরের কাজকর্মগুলো করব, কারণ সকাল উঠে একটুকু টাইম পাইনি। আর কালকে এক বালতি কাপড় কেচেছিলাম, মেলিনি, দেরি হয়ে গেছিলো তো আর মেলিনি। কালকে ভালো রৌদ্র ছিল জানো তো। আর আজকে বৃষ্টি পড়ে যাচ্ছে, টিপ 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 গুড়ানি গুড়ানি বৃষ্টি পড়ে যাচ্ছে। তো আজকে আর কোনো কাপড় কাচবো না, যেগুলো বাসি কাপড় আছে ওগুলোই কাচবো। আর এখানে দেখো, এই যে এখানে এক গাদা শীতের ড্রেস পোশাকগুলো রেখেছি। এগুলো আর লাগছে না অত, তো এখন আর ঠান্ডা নেই, হালকা পাতলা দিয়ে হয়ে যাচ্ছে। তো ওগুলোকে ভাবছি কি আস্তে আস্তে ধুয়ে ধুয়ে উঠিয়ে রাখবো। তো একদম রৌদ্র নেই, আজ অনেক দিন হয়ে গেল একটুকু রৌদ্র নেই। তো রৌদ্র নেই তো ওগুলো কেচে তো লাভ নেই। ওগুলো যেহেতু 1 বছরের জন্য উঠিয়ে রাখতে হবে, এগুলো তো একটু ভালো রৌদ্রুতে দিয়ে তারপরেই তো উঠাতে হবে। সেই জন্য আর কাচবো না এখন, থাক রৌদ্র উঠুক তারপরে। আর এখানে দেখো ছেলের বিছানা টিছানা এলোমেলো, কিচ্ছু বিছানা বাসি কাজ কিছু হয়নি। আর কালকে দেখো ওখানে আমি কুল এনে রেখেছি, কুলটার আচার দিব। আর রান্নাঘরটা চলো দেখাই। রান্নাঘরে এই যে দেখো, সকালে আটা মেখেছিলাম, লুচি করেছি, আটা আছে। আমারটা বানানো হয়নি, এত তাড়াতাড়ি তো সেই জন্য শুধু ছেলেকে বানিয়ে দিয়েছি আর মেয়েকে মোগলাই টিফিনে দিয়ে দিলাম। আর এখানে ঘুগনি আছে, বাসনপত্র আছে, সব মাজবো। সব এলোমেলো হয়ে আছে। এই ঘরটা চলো দেখাই, এই ঘরের অবস্থা কি। এই দেখো, এই ঘরেরও বিছানাপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে। এগুলোকে এখন সব পরিষ্কার করব, এগুলোকে এখন গোছাবো, গুছিয়ে জল আনবো, ঘর মুছবো। আজকে বৃহস্পতিবার, 2-1টা কাপড় আছে, কেচে স্নান করবো। 10টা বাজতে চলো, 1 ঘন্টার মধ্যে আশা করছি সব কাজগুলো ফিনিশিং করে তারপরে দোকানে যাব। বাজার আনতে হবে, আজকে একটু মাছ খেতে হবে। কালকে মুড়ি ঘন্টও পড়ে আছে, রান্না করলে না শুধু বেশি হয়ে যায় বেশি হয়ে যায়। তো চলো কাজগুলো করে নেই। আর এখন যেহেতু কেউ ঘরে নেই, আমি একাই আছি, তো আমার কাজকর্ম একদম ফটাফট হয়ে যাবে, ডিস্টার্ব করারও কেউ থাকবে না। তো চলো ফটাফট কাজে লেগে পড়ি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো এখনকার মতো টাটা। তো বন্ধুরা ওখানে গিয়ে অনেকটা টাইম লস করে আসলাম। তো বাড়িতে এসে তো অনেক কাজ, শীতের দিনে তো বুঝতেই পারো বিছানাপত্র কতটা এলোমেলো হয়ে থাকে। আর মাম্মাম সকালে উঠে বই খাতা ছড়িয়ে একটু পড়াশোনা করেছে, একদম সব এলোমেলো হয়ে পড়ে আছে। তো এগুলোকে আমি এখন ফটাফট গুছিয়ে নিব, বিছানাটাকে একটু ঝেড়ে নিব। তো দেখে মনে হচ্ছে আমি কত তাড়াতাড়ি কাজগুলো করে ফেলছি, তাই না বন্ধুরা? কিন্তু এই কাজগুলো করতে আমাদের অনেকটাই টাইম লাগে। তো চলো ফটাফট কাজগুলোকে করে নিই, একদিকে গেলে আরেক দিকে দেরি হয়ে যায়। মাম্মামকে যদি সকালে আমি স্কুলে না দিতে যাই, এদিকে কিন্তু আমার সমস্ত কাজকর্মগুলো করে নিতে পারি। আর রোজ রোজ এক গাদা করে তো কাপড় কাচতেই হয়। টাইমটা আমার কাছ থেকে যে কোথায় চলে যাচ্ছে আমি আর ধরেই রাখতে পারছি না। তো বিছানাপত্র উঠানো হয়ে গেছে দেখো বন্ধুরা, এবার ঘরগুলোকে ভালো করে ঝাড়ু মেরে নিচ্ছি। কারণ সকালবেলা আমি ঝাড়ু দেই, আলগা আলগা করে একটু ঝাড়ু মারি, কারণ তখন আর অত ভালো করে পরিপাটি করার সময় থাকে না। কারণ যেহেতু মাম্মামকে স্কুলে দিতে যাব, তারপর ওর পাপ্পা, মাম্মামের পাপা দোকানে যাবে, চা করে দিই, এগুলো করতে তো অনেকটা টাইম চলে যায়। আর আমার না রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটা টাইম হয়ে যায়, সেই জন্য সকালে উঠতে আমার অনেক দেরি হয়ে যায়। তারপরে দেখো বন্ধুরা ঘর দুয়ার ঝাড়ঝাঁটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। সকালে যেহেতু চা করেছি, ঘুগনি টুগনি করেছিলাম, অনেক কটাই বাসন বেরিয়েছে, বেসিংয়ে সব জমা করে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলোকে ফটাফট ধুয়ে নিচ্ছে। তো চলো বাসনগুলোকে ফটাফট ধুয়ে নিয়ে তারপরে চলে যাব জল ভরতে। একটার পর একটা কাজ আমার দিকে তাকিয়ে আছে, এ বলছে আমায় কর, ও বলছে আমায় কর। তো আমাকে এইভাবেই
পরিপূর্ণ হয়ে সব কাজগুলো আমাকে করতে হয় একা হাতে। নিজেই সংসারের সমস্ত কাজগুলো আমি একা হাতেই করি। আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, আমার বেশ ভালোই লাগে। এদিকে মেয়েকে রেডি করানো, মেয়েকে স্কুলে দিয়ে আসা, এদিকে দোকানের কাজ, এদিকে বাড়ির কাজ, এদিকে মিস্ত্রিরা কাজ করছে। এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু বন্ধুরা আমি সব নিজে একা হাতেই করি। কিন্তু আমার কিন্তু কোনো কষ্ট হয় না। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় খুব মনে হয় যে আমি একটুকু টাইম পাচ্ছি না, নিজের জন্য একটুকু টাইম দিতে পারছি না, এরকম মনে হয়। তো দেখো বন্ধুরা, জলের বোতলগুলোকে আমি সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি রোজই করি, কারণ যেহেতু আমরা বোতলেই জল খাই, এখন গ্লাস ইউজ করি না। সেই জন্য আমি রোজ সকালে সার্ফ দিয়ে বোতলগুলোকে এইভাবে যদি ধুয়ে না নিই না, তাহলে ওই জল খেতে আমার ভালো লাগে না। এটা আমার মানে রেগুলার, কিন্তু তোমাদের সাথে আমি তো রোজ শেয়ার করতে পারি না। তো আজকে ভাবলাম চলো এই কাজটাও একটু তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য একটু শেয়ার করলাম। রোজ আমি এরকম বোতলগুলো ধুয়ে তারপরে চলে যাব জল ভরতে। তো বন্ধুরা, আমি জল টল ভরে নিয়ে চলে আসলাম। তো দেখলেই তো সকালে লুচি করেছিলাম, গরম গরম ছেলে খেয়ে গেছে। আর লুচি তো ঠান্ডা হলে একদমই ভালো লাগে না, তাই না? সেই জন্য এখন আবার যেগুলো আটা মেখে রেখে দিয়েছিলাম, মাম্মামের পাপার জন্য বানাবো, বানিয়ে মাম্মামের পাপাকে দোকানে দিতে যাব। আর আমিও খাইনি, জানো তো, এই সকাল থেকে শুধু কিন্তু কাজই করে যাচ্ছি, কাজই করে যাচ্ছি। খাওয়ার কিন্তু আমার কপালে এখনও জোটেনি। তো এখন গরম গরম লুচি বানাবো, বানিয়ে মাম্মামের পাপার জন্য নিয়ে যাব, খাবার দিয়ে বাজার নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আগে আমি খাবো, খেয়ে দিয়ে তারপরেই দোকানে যাব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালে ওঠার পর থেকে কিছুই তো খাওয়া হয়নি। আমি যেহেতু সকালে চা খাই না, সেই জন্য চা বিস্কিট খাওয়ার তো কোনো প্রয়োজনই পড়ে না। একবারে জল খাবারটা যে বানাই, ওই জল খাবারটাই আমি খাই। সেই জন্য প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো ফটাফট লুচিগুলো বানিয়ে একটু খেতে বসবো, ঘুগনি লুচি। আর অনেক দিন পর, জানো তো বন্ধুরা, অনেক দিন পর আজকে ঘুগনি করলাম। এই বাড়িতে আসার পরে ঘুগনি করাই হয়নি। তো অনেক দিন পর করেছি, তো বেশ, দেখো আমি ঘুগনি লুচি নিয়ে খেতেও বসে গেছি। আর বেশ কিন্তু ভালোই লাগছিল খেতে, যেহেতু যেই জিনিস দেখবে অনেক দিন পর খাওয়া হয়, সেই জিনিসে কিন্তু স্বাদটাই অন্যরকম থাকে, তাই না বলো তো বন্ধুরা? তো চলো বন্ধুরা, আমি ফটাফট ঘুগনি লুচিটা খেয়ে নিই, খেয়ে তারপরে চলে যাব দোকানে বাজার আনতে। তো আজকে কি রান্না করব না রান্না করব কিছুই জানি না। বাজারে যাব, বাজার আনবো, তারপরে দেখব যে আজকে কি রান্না করব। আর আজকের ওয়েদারটা কিন্তু একদমই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। তো চলো আমি ফটাফট খেয়ে নিই, আর বেশি বক বক করছি না। সামনে খাবার রেখে এত বক বক করে লাভ নেই, তাই না বলো বন্ধুরা? তো চলো, খাওয়া দাওয়া করে বাজার নিয়ে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, বাজার নিয়েও চলে এসেছি। আজকে কি এনেছি চলো দেখতে থাকো, কি মাছ আনলাম। তো আমাদের তো বেশিরভাগ মাছটাই খাওয়া হয়, কারণ আমাদের ঘরে নিরামিষটা একদমই চলে না। এই যে দেখো, আজকে নিয়ে এসেছি আর মাছ। আর মাছটা আমি খুব একটা পছন্দ করি না, আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু ছেলে, হাজবেন্ড ওরা খুব পছন্দ করে আর মাছ। তো ওরা খায়, সেই জন্যই নিয়ে আসে। তো দেখো, আমার এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও বলক উঠে গেছে। আর এখানে আমি মাছটাও ধুয়ে নিচ্ছি। তো চলো মাছটা ধুয়ে নিই। আর মাছ না খুব তেলে দিলে ভটভট ভটভট করে ফুটতে থাকে। সেই জন্য মাছটাকে আমি আগে ধুয়ে লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে রেখে দিব, দিয়ে তারপরে ভাজবো। তো বন্ধুরা, রান্নাবাড়ি আর কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। একবারে রান্নাবাড়ি কমপ্লিট করে মাছের ঝোলের যে ফাইনাল লুকটা দেখো বন্ধুরা। আর মাছটাকে না আমি একদম পেঁয়াজ দিয়ে আর লঙ্কা, আদা জিরা বাটা দিয়ে করে নিয়েছি। তারপরে চলে এসেছি ছাদে কাপড় উঠাতে। তো এখন ওয়েদারটা দেখো একদম কিন্তু মেঘলা মেঘলাই হয়ে আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে যেও, আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। টাটা বাই বাই বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।